নারী তো দুই প্রকার, একটা আনারী আর একটা নারী। আনারী কারা? এই সমাজে নারী মূরতি ধারণ। নারীকে স্বামী মস্তকে শাড়িটা দিয়ে ঘোমটা দিয়ে দিয়েছিল না? আমাদের নীতিশাস্ত্রে বললেন, যদি এই নারী স্বামী প্রাকৃতিক জগতের স্বামী যখন মস্তকে কাপড় তুলে দেওয়ার পরে ওই মস্তকখানা যদি পরপুরুষকে দর্শন করায়, মৃত্যুর পরে নরক যন্ত্রণা, কুম্ভপাক নরকে গিয়ে ৮০ মণ ওজনের একটা শকুন হয়ে ওই মাথার ঘিলু ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে। নারী তো দুই প্রকার, একটা আনারী আর একটা নারী। আনারী কারা? এই সমাজে নারী মূরতি ধারণ করেছে কিন্তু তার চরিত্রের দ্বারা মানুষকে পথভ্রষ্ট করে, আনারী তারা। আর নারী তারা যাদের সাধনার দ্বারা স্বামীর কুল পিতৃকুলকে ভগবতমুখী করতে চায়। বিশ্বজগতে নারী তারা। এই জন্য আনারীর সংখ্যা বেশি, নারীর সংখ্যা খুব কম। কি তাই না মা? ও মা, কি কষ্ট হচ্ছে? ওই যেগুলো আজকে মুখ বেজার করে বুঝবো ওই দলের লোক, ওরা ওগো দলের কথা বলিয়ে গেছে। তো গোপন কথা বলে দিছি না একটা? কি গোপন কথাটা বলে দিছি না? তো এইবার দেখুন, যে কথাটা বলছি ভালো করে বুঝে নিতে হবে। কথাটা যেন কি বলতেছিলাম? এই দিক ঠিক আছে, এই দিক ঠিক নাই। হরি কথা শুনতে হবে আর মনে ধারণ করতে হবে, নাহলে হবে না। পুতনা বলছি যে আমি নারী, আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। মহারাজ, আপনার শত্রু বাড়ছে গোকুলে। যখন কৃষ্ণকে মারার জন্য নয়, যোগমায়াকে মারার জন্য যখন আছাড় মেরেছিল না, সংক্ষিপ্ত বলছি কথাটা, সকলে জানা, এই জন্য সংক্ষিপ্ত করে দিচ্ছি। ছোট কথার মধ্যে বৃহত্তম একটা তত্ত্ব বোঝাতে হবে। দিন ভরে লীলা বললে তো কাজ হবে না। এই লীলাটা কেন, কি এটার মধ্যে মাহাত্ম্যটা কি, এটাকে বুঝাবার নিমিত্তে বৃহত্তম কথাটাকে ছোট করে বলে ভক্তের হৃদয়ে ঢুকিয়ে দিতে হবে। এজন্য বলছি মহারাজ, যখন এই আছাড় মেরে যোগমায়া যখন চলে গেলেন, বললেন কংসরে সার তোরে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। কংসের যখন চিন্তা হলো, কংসালয়ে ঘোষণা দিল, যে আমার শত্রুকে গোকুল নগরে বিনাশ করতে পারবে তাকে আমি যথারীতি পুরস্কারে পুরস্কৃত করব। কোন পুরুষ রাজি হলেন না। রাজি হলেন কে? হ্যাঁ, রাজি হলেন পুতুনা। পুতুনা কার বোন জানেন তো? আমরা দুই ভাই বোন, অঘাসুর। অঘাসুরের বোনের নাম পুতুনা। অঘ মানে পাপ, পাপের বোনের নাম পুতুনা। অঘ মানে পাপ। তো যখনই পুতুনা বলছে যে আমি পারবো মহারাজ, বলছে তুমি যদি পারো তোমাকে যথারীতি পুরস্কার দেব, পুরস্কারে ভূষিত করব, এবং তোমাকে আমার এই রাজ্যের মধ্যে, এই কংসালয়ের মধ্যে সুসজ্জিত করে আমার এই রাজ্যেই তোমাকে একটা রাজসিংহাসন দিয়ে বসিয়ে দেব। লোভে পাপ। পুতুনার খুব লোভ হলেন। নারীরাও কিন্তু স্বাস্থ্যে ভালোবাসে। অনেক নারী আছে অলংকার পেলে নিজের পতিকেও যায় ভুলে। অনেক সমাজে নারী আছে দুটো পয়সার লোভে, দুটো অর্থের লোভে, দুখানা জিনিসের লোভে, একটু সনু পাউডারের লোভে নিজের স্বামীকে হত্যা করার ফন্দিও আটে। এটা আগেও ছিল। লোভে পাপ, পাপে মৃত্যু। আর এই যারা এহেন কর্ম করে, দেখবেন চরাচরের গায়ে অনেকের পরে স্বামীর সংসার ছেড়ে দিয়ে পরের সংসার করবার তরে যারা এই লোভের তরে পড়ে, তারা একুলো হারায় ওকুলো হারায়। পুতুনার অবস্থাও তাই। পুতুনা লোভের বশীভূত হয়ে বললেন আমি পারবো। পুতুনা যখন বললেন আমি পারবো, মহারাজ কংস আনন্দে উল্লাসিত হয়ে, আনন্দে আর ধরছে না, বা বাবা আমার রাজ্যে এমন সাহসী মহিষী নারী আছে। আমি কিন্তু একজন নারীর কথা বলি নাই, ওইটা পরে বলো। ঔষধের নিয়মটা আগে বলবো না, আগে ঔষধ দেব, লাস্টে যখন বাজার শেষ তখন নিয়ম বলিয়ে দেব।
তো এইবার মনে করে রাখবেন, আপনারা আমার কাছে জিজ্ঞাসা করতে হবে, আমি ভুলে যাব, আপনারা তো ভুলেন না। তো এইবার পুতুনা যখন দাঁড়িয়েছে, কংসের খুব আনন্দ হয়েছে। কংস বলছে কি করে? বলছে মহারাজ আমি যা জানি আপনি তা জানেন না। বলছে কেন? বলছে আমি নারী জাতি, শুনেছি আপনার শত্রু ওই গোকুল নগরে বালক রূপে কৃষ্ণ জন্মগ্রহণ করেছে। ওই কৃষ্ণের মাসি সেজে আমি যাব, আর মাসি সেজে কৃষ্ণকে কোলে নিব, আর আমার স্তনে বিষ মেখে নিয়ে ওই স্তন পান করাইয়ে আমি কৃষ্ণকে চিরতরে বিনাশ করব। বুদ্ধিটা তো ভালো, কৌশলটা তো ভালো। এভাবে যদি ওই কৃষ্ণকে বিনাশ করা হয়, তাহলে কে মারছে কেউ জানতেও পারবে না। জানতে পারবে? তাহলে কেউ জানতেও পারবে না, দোষও হবে না। তাহলে বিষ পাবে কোথায়? তখন তো বাজারঘাটে বিষ ছিল না। এই বিষের অপর নাম ছিল কূট। বিষের অপর নাম কি? কূট। যেমন কুকুর, আমরা কুকুর বলি না, এইটার আর এক নাম হচ্ছে শনি। কুকুরের আর এক নাম হচ্ছে শনি। সংস্কৃত ভাষায় শনি বলা হয়, শনি না কিন্তু শনি। আবার ওই শনি না কানে শোনা না, যে শুনছ তো শুনি, এ শুনি না। এটা সংস্কৃত ভাষায় শনি মানে কুকুর। তো এইবার এই কূট কোথায় পাবে? মানে বিষ। এক সর্পধর ডাকলেন মহারাজ, ওই সর্পধর। সর্পধর করজোড়ে ছুটে এসেছে। হ্যাঁ মহারাজ, বলছে আমাকে কিছু কূট দিতে হবে, তোমার ওই সর্পর দন্ত ভেঙে আমাকে কূট দিতে হবে। হ্যাঁ মহারাজের বাক্য প্রতিপালন করতে হবে, রাজা না হলে দণ্ড দেবে। হ্যাঁ মহারাজ। কিন্তু সর্পধর জানে না যে এই সর্পের বিষ নিয়ে কি কাজ করা হবে। কিন্তু সর্পধর না জানলেও যে সর্পের বদন হইতে বিষকে আহরণ করবে, ওই সর্প ঠিকই জেনে গিয়েছে। তো আমি কাঁদছি এ কারণে, যে পৃথিবীতে ভগবানের সেবায় কত ভক্ত কত কিছু দেয়। ভগবানের সেবায় ভগবান করুণা করে তার ভক্তকে নিযুক্ত করেছে। সেই ভক্ত কত কিছু ভগবানের সেবায় দান করে। আর ভগবান আমাকে এমন একটা কুলে জন্ম দিয়েছে, আজ আমি ভগবানের বদনে একমাত্র বিষ ছাড়া আর কিছু দেওয়ার মতো আমার কিছু নেই। আমি কাঁদছি এ কারণে, প্রভু আমি তো তোমার সেবার যোগ্য নই, তবে আজ তোমার সেবার জন্য আমার দন্ত ভেঙে যে বিষ নিচ্ছে, না জানি আমার এই বিষে কত তেজ আছে, কত যন্ত্রণা তুমি পাবে। সবাই তোমাকে ভালোবাসা দেয়, মা যশোমতী তোমাকে তার পয়ধর হইতে অমৃত আস্বাদন করায়, আর আজকে আমি বিষ নিচ্ছি। প্রভু আমাকে খলকুলে পাঠিয়েছ, কোনো দুঃখ নেই। তবে জানো, বলো সবার তো সব কিছু আছে জগতে, এই বিষ ছাড়া তো আমার আর কিছু নেই। তবে যে বিষটা নিয়ে যাচ্ছে, তুমি এই বিষটাকে অমৃত বলে গ্রহণ করো। তুমি আমাকে যা দিয়েছ আমি তাই তোমাকে নিবেদন করছি। তুমি কৃষ্ণ, তুমি আমাকে যা দিয়েছ আমি তো তাই দেব তোমাকে। একটা সর্প খল জাতি, সে কত অনুনয় বিনয় করছে,
যে তুমি আমাকে যা দিয়েছো আমি তোমাকে তাই দিচ্ছি। আর আমাদের মানব জাতি, ভগবান এত সুন্দর দেহ দিয়েছে, এত কত কিছু দিয়েছে, সুন্দর পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ জীব হচ্ছে মনুষ্য জাতি। সেই মনুষ্য দেহ প্রাপ্তি হয়ে আমি ভগবান ভজন করছি না রে, আমি কৃষ্ণ বলে ডাকছি না, আমি কৃষ্ণ বলে একদিনও কাঁদি না। কৃষ্ণ কৃষ্ণ। তাহলে আমার চেয়ে পশু শ্রেষ্ঠ। এই জন্যই আমি বলেছি আপনারা যা কৃপা করে যা আমার দ্বারা নিবেন তাহাই দেব, আমি কোনো ভালো কথা জানি না। এই জন্যই বলছি ওই সর্পের কথাটা। সর্প বলেছে তুমি আমাকে যাহা দিয়েছো আমি তো তাহাই তোমাকে দেব। তো ভগবান আমাকে যেমন ভাবে এই কটু কথার মধ্য দিয়ে যাহা প্রচার করাচ্ছে তাই করছি, মিষ্ট কথা আমি বলতে পারবো না, তথাপি ওই লীলার ছলে এটুকু বললাম রাধে রাধে। তো এইবার মনুষ্য জাতি, আমি যার কথাটা পূর্বে বলেছিলাম ওই কথাটা না বলেও ছাড়ব না। তারপরে আস্তে আস্তে ক্রমান্বয়ে দেখি গৌরহরি কি বলে। সে ব্যক্তিকে মহাভারতের গায়ে এত বড় সাধিকা নারীকে, নারী নরকের দ্বার, নারী স্বর্গের সিঁড়ি, নারী নরকের দ্বার, আবার এই নারী স্বর্গের সিঁড়ি, কিন্তু গোলক ধামের নয়, স্বর্গের সিঁড়ি। স্বর্গ আর গোলক কিন্তু এক নয়। মূর্খে স্বর্গের বাসনা করে, কিন্তু জ্ঞানীজন ভগবানের চরণ ছাড়া আর কিচ্ছু চায় না। রাধে। নারী নরকের দ্বারা, নারী স্বর্গের সিঁড়ি। যে ঘরের রমণী ভালো হয় না, যে গ্রামের নারীরা ভালো হয় না, ওই গ্রামে কোনোদিন কোনো ভালো কৃষ্ণ ভক্ত সন্তান হয় না। যে গ্রামের নারী সংযত নয়, যে সংসারের নারী সংযত নয়, যে সংসারের নারী হিসাবী নয়, যে সংসারের নারী সাধিকা নয়, ওই সংসার নরক তুল্য। এজন্যই সাধক বলছে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষই তো সুর আর অসুর। একটু বিবেচনা করুন। তাই সেই মহিষী নারীকে, এই নারী যার সন্তান গর্ভে বসে ভগবানকে দর্শন করেছে, তখন কিন্তু কৃষ্ণ ছিল। কে গো সে নারী? সে নারী আর কেহ নয়, পাণ্ডুকুলোদ্ভব, পাণ্ডুকুলের বউ, অর্জুনের পুত্রবধূ, হ্যাঁ, অভিমন্যুর স্ত্রী মা উত্তরা দেবী। রাধে রাধে। এই উত্তরা দেবী এত বড় মহায়সী, গর্ভের সন্তানটাকে ভগবানের চরণে উৎসর্গ করে দিয়েছিলেন। কোন দিন? যেদিন অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিলেন। এই ব্রহ্মাস্ত্র দর্শন করেই উত্তরা দেবী জানতে পেরেছিলেন প্রতিটা নারী পারে, একটা নারী শক্তি যদি জাগরণ করে, নারী শক্তি যদি, এই নারী শক্তি যদি পুরুষের দেহে জাগ্রত হয়, সেই পুরুষ হয় মহাপুরুষ। নারীর কথা বাদ দিলাম, এই নারী শক্তি যদি কোনো পুরুষের দেহে জাগ্রত হয়, সেই পুরুষ হয় কি হয়? কি করে? কুলকুণ্ডলিনী শক্তি নারী যে 3.5 প্যাচ দিয়ে নিম্নদ্বারে আছে, ওই শক্তিকে যে উদ্ধরতা করে, সে মহাপুরুষের ঘরে। তাহলে সেই নারীর কত পাওয়ার আছে, আছে কি না বাবা? সারা জীবন মায়েদের গাইলে এসি, আজকে আর একটা বকাঝকা দেব না। কিন্তু ভালো জাতের কচু হইলে অল্প জালেই সেজে, আর ভালো মানুষের মাইয়েরা হইলে অল্প কথাই বসে না। আমার মারা খুব ভালো, কিন্তু যেগুলো একটু ওই যে গোড়ায় দোষ আছে, মানে আমার মারা ভালো, ওগো মায়েগো দোষ আছে, সেইগুলো একটু এলোমেলো হবে। মস্তকটা কাপড় কেন দেবে তাই এবার বলে দিতে হবে, তাই সবাই জানে না। যেদিন হইতে নারীকে আমাদের সনাতনের রীতিনীতিতে স্বামী বাম হাত দিয়ে মস্তকে কাপড়টা টেনে দিতে হয়,
বিবাহর দিন দিতে হয় কি না? যারা বিয়ে করে নাই তারা বোঝো নাই, ওই না বিয়ে করার দল আবার মাথা চুল দেয় ওকে, যে কয়টা বিয়ে করছে তারা না আবার গোপনে টোপনে করিয়ে আইছে। তো এই যেগুলো করছো তারা বলতে হবে কি মা দেয় না, নিয়ম আছে। এখন নাই, এখন তো পালাই দিয়ে বিয়ে করিতে, এবার মাথায় কাপড় দেবো কোন জায়গায়? এখন আগে ঘোড়া দলিল হইতো আর জমি দলিল হইতো, আজকাল বউ দলিল হয়। আগে ঘোড়া দলিল হইতো, আগে কি ঘোড়ার দলিল হতো না বাবা? আর এখন বউ দলিল হয়, মানে রেজিস্ট্রারি হয়। ও রে আল্লাদের নুনু, কিছু বললাম না, বলবানে দাঁড়াও, বসি থাকো, ছাড়িয়ে যাব না নে। তো এইবার দেখুন, নারী শক্তি জাগরণ হলে পরে, আরে আসতে, এই নারীকে স্বামী মস্তকে শাড়িটা দিয়ে ঘোমটা দিয়ে দিয়েছিল না? আমাদের নীতিশাস্ত্রে বললেন, যদি এই নারী স্বামী, প্রাকৃতিক জগতের স্বামী যখন মস্তকে কাপড় তুলে দেওয়ার পরে ওই মস্তকখানা যদি পরপুরুষকে দর্শন করায়, মৃত্যুর পরে নরক যন্ত্রণা, কুম্ভপাক নরকে গিয়ে 80 মণ ওজনের একটা শকুন হয়ে ওই মাথার ঘিলু ঠুকরিয়ে ঠুকরিয়ে খাবে। এইবার মাথায় কাপড় দিবা কি না দেবা তোমাগো ব্যাপার। 2, মস্তকখানা ঢেকে রাখলে পরে আপনারও নিজের মস্তকখানা শীতল থাকবে এবং তাতে ক্রোধ কম হবে। মস্তকে কাপড় শুধু মায়েদের নয়, পুরুষেরও দেওয়ার নিয়ম আছে, তবে জায়গা বিশেষ। কোনখানে পুরুষ যখন আহ্নিক করবে তখন মস্তক ঢেকে আহ্নিক করতে হবে, নাকি? কি এটা নিয়ম কি না? তবে অনেকের গুরু পরম্পরায় নেই, অনেকের গুরু পরম্পরায় দেখি স্নান করে ঘাটে বসে এরকম এরকম বিড়বিড় করে লুঙ্গি পরে। ওরে মন্ত্র জপ রে, ওগো মন্ত্রে যে কি জোর রে বাবা। ওই যে চৈত্য গুরুর মৈত্য শিষ্য, কারণ ওরা শিখাই দিয়েছে ঘাটে বসে বিড়বিড় করবি। ও কি বলে তা কিছু বুঝলাম।